Hello everyone, welcome to the Career Focus. Career Focus-এ জানাই প্রত্যেককে স্বাগত। হ্যাঁ, আমাদের ভিডিও হচ্ছে কোশ্চেন অ্যানালিসিসের উপরে। তোমাদের মনে হচ্ছে না কোশ্চেন অ্যানালিসিসটা কি? এটা কি কাজে লাগতে পারে? তোমাদেরকে বলে রাখি, এটা সবচাইতে একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেক এক্সামের জন্য, যেকোনো এক্সামের জন্য ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য কোশ্চেন। তোমাকে কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। আর তোমাকে সেটা নিজে করতে হবে। যদি তুমি কোশ্চেন অ্যানালাইসটা নিজে করতে পারো, উপস! একদমই তোমার ব্রেইন সেটাকে ধরে নেবে। তারপর তখন তুমি সবকিছু করতে পারবে। মানে ইটস জাস্ট আ মেথড টু ওয়েক আপ ইউর সাবকনসিয়াস মাইন্ড। তোমার সাবকনসিয়াস মাইন্ডকে জাগানোর একটা প্রসেস। বুঝলে? বুঝেছো? ওকে, চলো। তাহলে এটা একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস হবে। আর কোয়েশ্চেন অ্যানালাইসিসটা বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যেটা বললাম সাবকনসিয়াস মাইন্ডকে জাগাবে। আর সেটা কিভাবে জাগাবে সেটা আমি বলবো। আর এটাতে আমরা আরো বেশি উপকার পাই যে আমরা কোন চ্যাপ্টার পড়বো, কোন টপিকটা পড়বো, কোন সাবজেক্টের কোন জায়গাটা বেশি ইম্পোর্টেন্ট, কোনটা বেশি ইম্পোর্টেন্ট না, এই সমস্ত কিছু আমরা জানবো কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস অলরেডি দুটো করে ফেলেছি সাবজেক্ট ওয়াইজ। প্রথমে একটা ইংলিশের কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি, আর একটা করেছি ম্যাথের। সো আমরা আজকেও আরেকটা অ্যানালিসিস করব। তোমরা জানছোই যে পার্ট 1 যে ক্লার্কশিপের এক্সাম, সেই ক্লার্কশিপের এক্সামে ৩ টে সাবজেক্ট আছে বলতে পারা যেতে পারে। ৩ টে সাবজেক্ট ওভারঅল বলছি, যেটা একটা ইংলিশ ৩০ নম্বরের, ম্যাথমেটিক্স ৩০ নম্বরের, আর জেনারেল স্টাডিজ এটা কত নম্বরের? এটাও হচ্ছে ৪০ নম্বরের। জেনারেল স্টাডিজের মধ্যে অনেক কিছু থাকে। আজকে আমরা কোনটা অ্যানালাইসিস করব? জেনারেল স্টাডিজ এর ভিতরে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি সব থাকে। আমরা শুধুমাত্র অ্যানালাইসিস করব হিস্ট্রি পার্টটা। ওকে, সো চলো অ্যানালাইসিস করতে যাচ্ছি হিস্ট্রি পার্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, লেটস স্টার্ট। বাট শুরু করার আগে আরেকটা বলছি, তোমরা ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? জানতে পারবে। তার জন্য তোমায় বলছি একটু হিন্ট দিয়ে রাখি। হিন্টটা দেওয়া একটু জরুরি আছে। হিন্টটা হচ্ছে এটাই যে এই যে সিলেবাস ম্যাথমেটিক্স, ইংলিশ আর এই জেনারেল স্টাডিজ এর ভিতরে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এত কিছু, এগুলো কিভাবে কভার করবে? গাইড দরকার না? তার জন্য আমি আছি। সেটার জন্য তোমাদেরকে বলবো কিভাবে আমি তোমাদেরকে গাইড করব না করব, এটা তোমাদের ভিডিও শেষে আমরা বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে স্টার্ট করছি আমাদের কোশ্চেন অ্যানালাইসিসের পার্ট দিয়ে। আর চলো আমরা চলে যাই কোশ্চেনে। ওকে, সো কোশ্চেনে চলে এসেছি। এখানে আমরা দেখব। ওকে, এটা 2023 সালের কোশ্চেন। আর 2023 সালের কোশ্চেনের এই জায়গাটা আমরা অ্যানালাইসিস করেছিলাম, এটাই অ্যানালাইসিস করেছিলাম। আর চলো আমরা দেখব এখানে ম্যাথমেটিক্স অ্যানালাইসিস করেছিলাম। আর এবার আমরা অ্যানালাইসিস যেটা করব সেটা হচ্ছে হিস্ট্রি। তো আমরা সবাই জানি যে প্রথম 30টা কোশ্চেন ক্লার্কশিপের, মানে যদি না জানো তো অবশ্যই জেনে রাখো, ক্লার্কশিপের প্রথম 30টা এক্সাম বলছি কোশ্চেন শুরু হয় ইংলিশ দিয়ে। কি দিয়ে? ইংলিশ দিয়ে। তো ইংলিশের কোশ্চেন প্রথম 30টা আছে। তাহলে চোখ বন্ধ করে 30টা আমরা এগিয়ে চলে যাচ্ছি। ১, ২, এই গেল এগিয়ে ৪। আচ্ছা চলো আমরা 30টা এই কোশ্চেনে এগিয়ে গেলাম ৪ নম্বর পাতাতে গিয়ে। ৫ নম্বর পাতায় আমরা চলে এলাম। এখানে ম্যাথমেটিক্স এর কোশ্চেন ছিল। এবার আমরা হিস্ট্রির দিকে যাচ্ছি। আজকে আমাদের একদম টার্গেট কিন্তু হিস্ট্রির দিকে। এখানে হিস্ট্রি কোশ্চেন কোনো দেখছি না, কোশ্চেন কোনো নেই। আমরা এগিয়ে যাব, হিস্ট্রি দেখব শুধুমাত্র। কোশ্চেন অ্যানালাইসিস এভাবেই করতে হবে। একটা সাবজেক্ট নাও, কোশ্চেন নাও, সেই সাবজেক্টের কোন কোন কোশ্চেন এসেছে সেগুলো দেখো, কোন চ্যাপ্টারের এসেছে সেগুলোকে খাতা নাও, নিয়ে মার্ক করে লিখো। বাস, আর কিছু না। হিস্ট্রি নেই, হিস্ট্রি। চলো হিস্ট্রি নেই তাহলে ভালো কথা। আমরা একদম কুইকলি মুভ করছি নেক্সটে। হ্যাঁ, হিস্ট্রি তো এখানে আছে। দেখো এটা হচ্ছে হিস্ট্রির এই কোশ্চেনটা, যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়। চলো একটুখানি কালারটা আলাদা নিয়ে নিই। একটু আলাদা কালার নিলে আমাদের ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এটা আমাদের অ্যানসেন্ট ভারত, মানে আমরা বলতে পারি এটা গুপ্ত। এই যে গুপ্ত যুগ, এই গুপ্ত যুগের বা গুপ্ত সাম্রাজ্য বলো, গুপ্ত যুগের এটা ইতিহাস। মানে আমরা ইতিহাসকে ৩টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যানসেন্ট, মানে প্রাচীন কালের ভারত। একটা হচ্ছে প্রাচীন কালের ভারত,
ওকে, আচ্ছা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। এখানে মুভ করি, এখানে থাকি। ঠিক আছে, একটা প্রাচীন কালের ভারত দেখি, দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছ। চলো, একটা প্রাচীন কালের ভারত, আর একটা হচ্ছে মধ্যকালীন ভারত, আর একটা আমরা হচ্ছে আধুনিক ভারত। সেই আধুনিক ভারতে আমরা মেনলি পড়বো যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, মানে ভারতের স্বাধীনতা সংগ্রাম। তাহলে এটা আমরা লিখি স্বাধীনতা সংগ্রাম। এই যে আমরা এইগুলো আমরা পড়বো। তো আমরা তিনটে পার্ট করে নিলাম যে কোন পার্টটা থেকে বেশি এসেছে, মানে এই তিনটে চ্যাপ্টারই করব। আমরা হিস্ট্রি সমস্ত চ্যাপ্টারগুলো একটা একটা করে দেখতে যাব না এই এক্সামের জন্য মেনলি। বেসিক ক্লাসিকের 40 নাম্বার জেনারেল স্টাডি, তার ভিতরে হিস্ট্রি থাকবে কিছুটা, হিস্ট্রি থাকবে, ইকোনমি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স সবটা থাকবে এই 40 এর ভিতরে। ঠিক আছে, তার মধ্যে হিস্ট্রি একটা ছোট্ট টপিক। এই ছোট্ট টপিকের মধ্যে আমরা তিনটে টপিক দেখব, যেটা আমি বললাম অ্যানসেন্ট, মিডিভাল আর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। চলো তাহলে আমরা দেখলাম, এটা তোমরা লিখে রাখো যে এটা প্রাচীন কালের ভারতের, প্রাচীন ভারতের একটা চ্যাপ্টার। এটাকে তুমি কোশ্চেন দাও যে এই বছরে একটা এসেছে। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট দেখি। এটাও দেখো মধ্যযুগ থেকে এসেছে, যে এখানে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিল, আনসারটা বলেই দিই, আলাউদ্দিন খলজি করেছিল। কে করেছিল? আলাউদ্দিন খিলজি। চলো আমরা নেক্সট যাচ্ছি। দুটো কোশ্চেন পেলাম কিন্তু হিস্ট্রি, মাথায় রাখবে দুটো কোশ্চেন। কটা কোশ্চেন 40টার মধ্যে আসে হিস্ট্রি, সেটাও একটা ভালো রকম জানার ব্যাপার আছে। আচ্ছা, এটা হিস্ট্রির কোশ্চেন না, এটাও হিস্ট্রি কোশ্চেন না, এখানে হিস্ট্রি কোশ্চেন নেই। আর আমরা আবার চলে আছি, দুটো হিস্ট্রি কোশ্চেন পেয়েছিলাম। রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? হ্যাঁ, বলতে পারো রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা, হিস্ট্রি কোশ্চেন এটা। তো চলো, এটা একটা হিস্ট্রি কোশ্চেন দিলাম। তো এটা মোর ওভার হিস্ট্রি কোশ্চেন না দিয়ে এটা জিকে এর কোশ্চেন বলতে পারো। এটা হিস্ট্রি দিলাম না, আমরা হিস্ট্রি দেবো না, এটা জিকে এর কোশ্চেন, একটা মিসলেনিয়াস একটা টাইপের জিকে থাকে সেটা। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হিস্ট্রি নেই, এখানে হিস্ট্রি নেই। আরো দেখছি, আরো দেখছি, আরো দেখছি, অবশ্যই দেখব। হিস্ট্রি এখানে আছে না, এখানেও হিস্ট্রি নেই, দেখো। না, হিস্ট্রি নেই, হিস্ট্রি নেই। কিন্তু আমাদের যে জিকে পার্টটা যেটা আছে, সেই জিকে পার্টটা জানতে, যেটা স্ট্যাটিক জিকে বলা হয়। স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট, দেখো না মোহিনী আট্টম আছে, ব্যাপারগুলো আছে। স্ট্যাটিক জিকে বিশেষ করে মিসলেনিয়াসের বেশি আসতো, কিন্তু বেসিক ক্লাসিকেও আসছে স্ট্যাটিক জিকে। ওকে, চলো, সূর্যের আলো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ওকে, দেখো আমরা হিস্ট্রি দেখছি, অনলি হিস্ট্রি ফোকাস করবো, অন্য অন্য দিকে আমরা এখন ধ্যানই দেবো না। পরবর্তীকালে এক একটা চ্যাপ্টার নেবো, এক একটা ধ্যান দেবো, মানে এক একটা সাবজেক্ট নেবো, এক একটা দিকে ধ্যান দেবো, আর তাছাড়া অন্য কোনো দিকে ধ্যান দেবো না। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে? ওকে, চলো দেখো, তারপরে দেখি, আমরা দেখছি আর কিছু আছে না। হিস্ট্রি নেই, নেই হিস্ট্রি, নেই হিস্ট্রি, নেই হিস্ট্রি, নেই হিস্ট্রি। আমরা দুটো কোশ্চেন পেয়েছি, একটা অ্যানসিয়েন্ট থেকে, একটা মিডিভাল থেকে। এখানেও হিস্ট্রি নেই, এখানেও হিস্ট্রি নেই। দেখো এখানে হিস্ট্রি আছে, না এখানে হিস্ট্রি নেই। তো হিস্ট্রি এখানে আছে না, এখানেও হিস্ট্রি দেখছি না আমরা, না এখানেও হিস্ট্রি নেই। দেখো হিস্ট্রি, এই 40টা কোশ্চেনের মধ্যে হিস্ট্রি একদম কম কম করে দিয়েছে। মেনলি যা দেখা যাচ্ছে যে স্ট্যাটিক জিকেটা বেশিরভাগ এসেছে, তাই না? ওকে, চলো, এখানেও জিকে নেই, স্ট্যাটিক জিকে এসেছে, অনেক অনেক স্ট্যাটিক জিকে এসেছে, জিওগ্রাফি থেকে এসেছে, ইকোনমি থেকে এসেছে, কোনো সময় কোনোটা থেকে আসে। 40 নাম্বার মধ্যে কোন টপিকটার উপর বেশি গুরুত্ব দিয়ে দেবে, কোন কোশ্চেনে কোন বছরে, সেটা কেউ জানা নাই। তো তার জন্য আমাদেরকে একটা ওভারঅল পড়তে হবে, কিন্তু আমাদের দেখতে হবে যে এই জিকে পার্টটা বা জেনারেল স্টাডিজ এর পার্টটা একদম সত্যি আনপ্রেডিক্টেবল। আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা আনপ্রেডিক্টেবল, এটা প্রেডিক্ট করা খুবই কঠিন। যে আমরা কোশ্চেন প্যাটার্ন ডিসকাশন করেও আমরা প্রেডিক্ট করতে পারবো সেটাও না, কিন্তু আমরা বুঝতে পারবো যে না কোন বছরে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন দিচ্ছে, কোনটা থেকে কম কোশ্চেন দিচ্ছে। ওভারঅল আমরা বুঝতে পারছি যে একটা পছন্দ না পছন্দের ব্যাপারটা আছে। আমাদের মেনলি জিনিসটা যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এগুলো বই পড়ে আমরা পেরে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমরা ওভারঅল পড়বো, সবকিছু পড়ে যেখান থেকে কোশ্চেন দেখ না কেন আমরা পেরে যাবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা কোন জায়গাটায় জানো? মেইন অসুবিধা সেই জায়গাটায় যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা দিচ্ছে, বুঝলে? কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে কতটা, এই জায়গাটাই অসুবিধা। ওকে, সো অসুবিধা
এখানেই যদি কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দিয়ে দেয়, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে, দরকার নেই। মানে তোমাদের টেনশন করার দরকার নেই। আমি আছি তো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকেও বলবো। তো চলো, এটা ছিল হিস্ট্রির আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস। আর তোমাদের জন্য আমরা লাস্ট পোরশনে চলে এসেছি। আমি বলেছিলাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। আর সেই সারপ্রাইজটাই চলো আমি তোমাদের জন্য সেটাই উন্মোচন করতে যাচ্ছি। উন্মোচন করা বলতে চলো। ওকে। এই সিলেবাস ডিসকাশন আমরা আগের ভিডিওতে করেছিলাম, আর তোমরা প্রত্যেকেই জানো সিলেবাস সম্পর্কে, কিন্তু আমরা সেই সাসপেন্সটা উন্মোচন করে দিলাম। সাসপেন্স উন্মোচন হচ্ছে, হ্যাঁ, ক্লার্কশিপের যতটা সিলেবাস আছে, সিলেবাসটা তোমরা এখানে দেখতে পারো যে পার্ট 1 এর সিলেবাস, ইংলিশ 30 মার্কসের, অ্যারিথমেটিক 30 মার্কসের, অ্যান্ড জেনারেল স্টাডিজ কত মার্কসের? 40 মার্কসের। এই যে জেনারেল স্টাডিজ, এগুলো হচ্ছে 40 মার্কসের। তো এই সমস্তটা করানো হবে এই চ্যানেলে। আর কেমন যেন লাইভ করানো হবে তোমাদেরকে। কেমন করানো হবে? লাইভ, ইউটিউব লাইভে তোমাদেরকে করাবো। সম্পূর্ণ কমপ্লিট কোর্স। ওকে, A to Z পড়ানো হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, ম্যাথমেটিক্স, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, যা বলো সবটা। সো আর ইউ রেডি? কি তুমি রেডি? তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দাও। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কুইকলি তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে আসবো। লাইভ শিডিউল তোমাদেরকে বলে দেওয়া হবে, কখন কোনটা হবে সেটার জন্য। তোমাদের জন্য আমি সবকিছু রেডি করছি। ওকে চলো, বাই বাই এভরিওয়ান, বাই বাই। ওকে, না আবার দেখা হচ্ছে।